তার জন্য ক্লোজ তুমি সর্বপ্রথম এরকম এই যে স্টিম নজলটাকে কি করতে হবে, পরিষ্কার করতে হবে, এটাকে বলে পার্চ করে নিতে হবে। নিলাম, এখান থেকে বের করলাম, এই নজলটাকে আমি এখানে গ্রিপ করলাম, গ্রিপ করে সর্বপ্রথম সমান মাঝখানে নিলাম, মাঝখানে নেওয়ার পর হালকা আমি বাঁ দিকে নিলাম, নেওয়ার পর আমি এটাকে ছেড়ে দিলাম। এটাকে মিলটা ঘুরছে ঘুরছে। সব হচ্ছে নিজের হাতের মধ্যে ব্যালেন্স করা। আমার দরকার 60 থেকে কত ডিগ্রি, 65, ব্যাস হয়ে গেছে। দেখেন কম বেশি না কম, মানে লাটের মধ্যে যা দরকার ছিল। হ্যাঁ, যদি আমি এটা রেজাল্ট সহকারে দেখাতে চাই আমাকে সাদা আটা নিতে হবে। সাদাটা কই, বড়টা দেন, তাহলে আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি যে আচ্ছা, এই যে মিল্ক স্টিম শেষ হয়ে গেলে সব সেকেন্ড হচ্ছে এটা পরিষ্কার করতে হবে, এটাকে মুছতে হবে, রাইট? তারপর এরকম 2-3 বার পাস করতে হবে। এখন আমরা এখানে একটু ফোমের মেজারমেন্টটা দেখার জন্য আমরা এই কাপে বানাচ্ছি, রাইট? সব সময় প্রত্যেকটা মাছ থেকে দেখবেন যে একটু এরকম মিক্স করে পানি দেয়, ট্যাপ করে উপরে চলে আসে। ওকে, এবার কাপটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা রেখে উপর থেকে ডিজাইন করতে হবে, রাইট? এখন আমরা ফোমটাও দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের লাটের যে একটা অ্যাকচুয়াল ফোম দেখা যায়, ফোমটা এখনো যায় না, যাবে। একটু ওয়েট করেন। এটা নিচে পড়ে গেলে দেখুন হবে। এবার দেখেন যে লাটে ফোমটা হয়েছে কিনা। কাপটাকে যদি আপনি মনে মনে 6টা ভাগ করেন, 1 ভাগ ফোম, 1 ভাগ এসপ্রেসো, বাকি 4 ভাগ থাকবে দুধ। দেখেন এই যে দেখেন ফোমটা, এবার দেখেন লাটে এটা কি লাটে, ঠিক আছে? যদি আমি এটা ক্যাপাচিনো হতো তাহলে ফোমটা থাকতো এই, ঠিক আছে? যদি এটা ফ্ল্যাটে থাকতো ফোম থাকতো এই। ওকে, মানে লাটের অর্ধেক ফ্ল্যাট হয়েছে, আর লাটে থেকে 1.5 গুণ বা 2 গুণ হচ্ছে ক্যাপাচিনো। ওকে, ক্লিয়ার? সো ইটস কল লাটে। সো আমরা সবসময় সিঙ্গেল এসপ্রেসো দিয়ে কফিটা ট্রাই করেছি, আজকে সৌদি স্টাইলে মানে বিদেশি স্টাইলে বানিয়ে সবাই টেস্ট করবো। ওকে, টেস্টিং প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। জয় বাংলা।